আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা নতুন ভোটার হিসাবে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম 6 ভরেছিলেন, সেটা অনলাইনে অথবা অফলাইনে বিএলও মারফত, তাদের বর্তমানে হিয়ারিং এর জন্য নোটিশ আসবে এবং তারা হিয়ারিং এর জন্য কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, আপনারা যখন হিয়ারিং এ যাবেন আপনাদের অরিজিনাল যে কপিগুলি ডকুমেন্টস সেগুলি আলাদা রাখবেন এবং জেরক্স কপিগুলি আলাদাভাবে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড অথবা টিপসই করে নিয়ে যাবেন। এবারে আলোচনা করব আপনারা হিয়ারিং এ কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, চলুন সেগুলি জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলবো যে আপনারা যে ডকুমেন্টসটা নেবেন সেটা হচ্ছে আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স কপি, সেটি আপনাকে লিঙ্কেজ প্রমাণের জন্য নিতে হবে। দ্বিতীয় যেটা নেবেন সেটা হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি নথি, সেটা আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা পাসপোর্ট হতে পারে ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন যেটি আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে। এরপর যেটি লাগবে সেটা হচ্ছে আপনি যে ওই পার্টের অর্ডিনারি রেসিডেন্ট তার জন্য একটি ডকুমেন্টস লাগবে, সেটা আপনার আধার কার্ড হতে পারে বা রেশন কার্ড হতে পারে বা আপনার গ্যাসের বিল হতে পারে বা ইলেকট্রিকের বিল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি এই সবের মধ্যেও কোনো ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে ওই পার্টের যিনি বিএলও সাহেব আছেন তিনি যদি একটা রিমার্কস একটা কমেন্ট লিখে দেন যে আপনি ওই পার্টের অর্ডিনারি রেসিডেন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু সেটি রেসিডেন্সিয়াল ডকুমেন্টস হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে নতুন ভোটারদের হিয়ারিং এর জন্য এই 3 রকমের নথি বা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যানেক্সার 4 বা ডিক্লারেশন ফর্ম, যেটি আপনারা যখন এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন একদম সেম টাইপের একটি ফর্ম হচ্ছে ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4, যেখানে আপনি নিজেকে দিয়ে ম্যাপিং দেখাতে পারেন বা নিজের বাবা অথবা মাকে দিয়ে অথবা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে আপনি ম্যাপিং দেখাতে পারেন। এক্ষেত্রে তাদের নাম যদি 2002 এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তাদের সঙ্গে নিজেকে আপনি ম্যাপিং করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি আপনার মা অথবা বাবাকে দিয়ে ম্যাপিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আগের যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলোর সঙ্গে অতি অবশ্যই আপনি যাকে দিয়ে ম্যাপিং করছেন মা অথবা বাবা তাদের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি আপনার ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে ম্যাপিং করে থাকেন তাহলে অতি অবশ্যই আগের ডকুমেন্টসের সঙ্গে আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্টস এবং অতি অবশ্যই আপনি ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যাকে দিয়ে ম্যাপিং করছেন তার একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং এমন ডকুমেন্টস দেবেন যেখানে আপনার লিঙ্কেজটা এস্টাবলিশ করা যায়। এই লিঙ্কেজ এস্টাবলিশ কি এই নিয়ে আমি প্রচুর ভিডিও আমার প্রোফাইলে বানিয়েছি, যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য, না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল যে যদি আপনি কোনো ব্যক্তিকে দিয়ে যদি ম্যাপিং দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস বা হিয়ারিং হওয়া অনেকটা ইজি, সেই ক্ষেত্রে অতটা চাপের কোনো বিষয় নয়। যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে হিয়ারিং চলছিল অনেকটা সেরকম টাইপেরই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে সাপোজ আপনি এই ক্ষেত্রে তো ম্যাপিং দেখিয়েছিলেন বলে কোনো অসুবিধা নেই, এবারে যদি আপনি 2002 এর ভোটার লিস্টের সঙ্গে নিজেকে কারোর সঙ্গে ম্যাপিং না করতে পারেন, ধরুন বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কারোর সঙ্গে আপনি ম্যাপিং করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন? তাহলে সেই ক্ষেত্রে একটু কঠিন। চলুন বিষয়টা পুরোপুরিভাবে ডিটেলসে জেনে নিই। সবার প্রথমে বলবো সেই ক্ষেত্রে আপনার যে অ্যানেক্সার 4 বা ডিক্লারেশন ফর্ম সেটি কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। এক্ষেত্রে আপনাকে আপনার জন্ম সাল অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে সাবমিট করতে হবে। যেহেতু আপনারা নতুন ভোটার লিস্টে নাম তুলছেন তার জন্য আমি ধরে নিলাম আপনাদের প্রত্যেকের জন্ম 2004 সালের 2 ডিসেম্বরের পর, তাহলে সেই হিসাবে যদি হয় আপনাকে এই ক্ষেত্রে কিন্তু 3টে কাগজ কিন্তু জমা করতে হবে। কি কি 3টে ডকুমেন্টস? একটা হচ্ছে নিজের ডকুমেন্টস, একটা আপনার বাবার ডকুমেন্টস, একটা আপনার মায়ের ডকুমেন্টস। কি ডকুমেন্টস? অতি অবশ্যই নির্বাচন কমিশন প্রদত্ত যে ডকুমেন্টস গুলো ছিল তার মধ্যে যে কোনো একটি করে ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, হয়তো অনেকের ক্ষেত্রে আগে নাম ছিল পরে নাম হয়তো বাদ চলে গেছে, এরকম কেস অনেক আছে, তো তাদের জন্য বলে রাখি যদি আপনার জন্ম 1 জুলাই 1987 আগে সেই ক্ষেত্রে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে, অবশ্য নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 পরে এবং 2 ডিসেম্বর 2004 আগে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটি ডকুমেন্টস এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি করে জমা করতে হবে। এবং যেটা আমি আগেই বললাম যে 2004 2 ডিসেম্বরের পরে যদি আপনার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের নির্বাচন কমিশন প্রদত্ত যে কোনো একটি করে ডকুমেন্টস কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে। কার ক্ষেত্রে? যদি আপনারা কাউকে লিঙ্কেজ দেখাতে না পারেন ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4 এর সঙ্গে। আশা করি এতটা আমি ক্লিয়ার করতে পেরেছি।
সেকেন্ড চলে আসি, বিবাহিত মহিলা যারা আছেন, ধরুন এখনো পর্যন্ত ভোটার কার্ডে তারা নাম তোলেননি, কোনোদিনই হয়তো নাম তোলেনি, প্রথমবার নাম তুলবেন, তাহলে তারা কিভাবে নাম তুলবেন, কি ডকুমেন্টস দিয়ে নাম তুলতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তাদের ক্ষেত্রে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সেম, শুধু এক্সট্রা যেটা হচ্ছে, যেহেতু আপনি স্বামীর বাড়িতে নাম তুলছেন, নিশ্চয়ই স্বামীর টাইটেলে নাম তুলবেন বা স্বামীর অ্যাড্রেসে নাম তুলবেন। তার জন্য আপনাদের চেষ্টা করবেন বিবাহের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটি দেওয়া, বা কাবিলনামা যদি থাকে সেটি দেওয়া, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বিবাহিত মহিলার ক্ষেত্রে তার বাচ্চা আছে, সেই ক্ষেত্রে বাচ্চা বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন, কারণ বাচ্চা বার্থ সার্টিফিকেটে কিন্তু আপনাদের নামটি থাকবে এবং আপনার স্বামীর নামও থাকবে। অথবা যে কোনো ডকুমেন্টস যেখানে আপনার স্বামীর নাম আছে এরকম কোনো সরকারি ডকুমেন্ট কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। লাস্ট একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তারপরে আমি ভিডিওটি শেষ করবো, কারণ অলরেডি ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আমি আর বেশি দীর্ঘায়িত করব না। এরপরেও যদি কোনো কিছু আলোচনা করার থাকে সেগুলো আমি পরবর্তী যে ভিডিও সেখানে আমি আলোচনা করব। লাস্ট বিষয়টি আমি বলে রাখি যে অনেকের ক্ষেত্রে দেখা যাবে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন কিন্তু তাদের বয়স 21 বছর পেরিয়ে গেছে, সেক্ষেত্রে তাদের অ্যানেক্সার 3 বা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু ওই যে ডকুমেন্টস গুলো দিলেন সেই ডকুমেন্টস গুলির সঙ্গে আপনাকে এক্সট্রা ভাবে এটাকে সাবমিট করতে হবে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, যদিও ভিডিওটি অনেক বড় এবং এখানে আরো অনেক কিছু আমার বলার ছিল, যাই হোক আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও অবশ্যই বানিয়ে দেবো।